নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি চটপট আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত অথবা রুটি দিয়েও খেতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে আমার প্রয়োজন মতো 4টে ডিম ভেঙে নেব। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে ডিমটা নিয়ে নেবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেষ পর্যন্ত আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নিত্য নতুন সাধারণ ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনেপাতা কুচো। এবারে ডিমটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিমটাকে ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিলাম। আজকে ডিমের রেসিপির জন্য ডিমটাকে ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। ঢাকনা দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। এবারে কিছু গোটা মশলা আমি ফোড়নে দেব। এখানে তেজপাতা, সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর রয়েছে কয়েকটা গোলমরিচ গোটা। ফোড়নটাকে মোটামুটি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে তারপরে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ এইরকমভাবে ভেজে নেব। তবে পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দেবো একই সাথে একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে একদম কুচিয়ে করার কোনো রকম দরকার পড়বে না, এরকম একটু বড় করে রাখলেই হবে। অল্প একটু লবণ দিয়ে টমেটো পেঁয়াজ একই সঙ্গে ভেজে নেব। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে দেবো। যতক্ষণে এটা ভাজা হচ্ছে একটা মিক্সিং জার আমি এখানে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে গোটা ধনেপাতা ডাঁটি সমেত। আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটা ছোট্ট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। আর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে চীনাবাদাম। আর দিয়ে দেবো ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে টক দই। এবারে এটাকে খুব ভালো করে জল ছাড়া পেস্ট করে নিতে হবে। এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এই পেস্টটা আমার রেডি। এদিকে পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার ফলে দেখুন কত সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়েছে। এবারে আমি এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে টমেটোগুলোকে ঘেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা একদমই কেটে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখার সমস্ত কিছু, ধনেপাতা, টমেটো, টক দই যা পেস্ট করলাম ওটাকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে কালারটাও পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেটাই ব্যবহার করলাম। আর 1/2 চামচ পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা ব্যবহার করবেন কি করবেন না। এটা হয় শুধুমাত্র কালারের জন্যই, তো সেটা আপনাদের উপর আপনারা চয়েস করে নিতে পারেন। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণে মশলাটা কষানো হবে। এদিকে একটা তাওয়া আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিয়েছি। এবার এটাকে শক্ত হওয়ার আগেই কিন্তু আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে। দুটো দিক ভালোভাবে শক্ত হয়ে যাওয়ার আগেই কিন্তু এটাকে রোল হিসাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন আমি এখানে কাঁচা অবস্থায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। ডিমের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও ডিম রান্না করে দেখবেন, ডিম আপনার কিন্তু স্বাদ বদল হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। এবারে আমি এটাকে একটু আস্তে করে উল্টে দিলাম যেন ভেঙে না যায়। দেখুন ভিতরের অংশটা কাঁচা,
বেরিয়ে এসেছে। কিছুক্ষণ এইভাবে রাখলে এটা জমাট বেঁধে যাবে। তারপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। রেসিপিটি একদম সহজ সরল এবং সাধারণ, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। কয়েক সেকেন্ড আমি এইভাবে রেখে একটা পাত্রের মধ্যে এই দেখুন তুলে নিলাম। একই রকমভাবে আরও একটা, যতটুকু ডিমের মিশ্রণ রয়েছে আরও একটা এরকম লম্বা রোল মতন ডিমের করে নেব। সবগুলো করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন এরকমভাবে কেটে নিতে হবে। এদিকে মশলাটা কষানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখুন তেলটা কত সুন্দরভাবে মশলার থেকে আলাদা হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে চীনাবাদাম আর টক দই আছে, তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তলারটা ভালো করে ছাড়িয়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এই রান্নাটা তৈরি হবে একদম গামাখা, খুব একটা ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, সেই বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেবো। মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। এতে করে দেখুন তলাটা কেমনভাবে বসে গেছে। যেহেতু এখানে চীনাবাদাম দেওয়া রয়েছে, তাই দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি নিচে বসে যাওয়ার চান্স থাকবে। এবারে আগের থেকে যে ডিমটাকে রেডি করে রাখলাম সেটাকে আমি ঢেলে দিলাম। ডিমটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সবার শেষে আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি আরও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রান্নাটা ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে। আজকের রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটি আপনারা গরম গরম ধোয়াটা ভাত অথবা রুটি পরোটা দিয়ে খেতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এই দেখুন ডিমের রেসিপিটি আমার একেবারে তৈরি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক এবং আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা।